এবার যে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো, ভূপতিনগরের পুনরাবৃত্তি এগরায় ভয়াবহ বিস্ফোরণ। পূর্ব মেদিনীপুরের এগরা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা। এবং সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় খাদিকুল গ্রামে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। অভিযোগ, অবৈধভাবে বাজি প্রস্তুত হচ্ছিল ওই কারখানায়। বাজি তৈরির বিপুল পরিমাণ মশলা মজুদ থাকায় বিস্ফোরণের তীব্রতা বৃদ্ধি পায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো গ্রাম এবং বাড়ির পাশে রাস্তা এবং পুকুরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহ। ঘটনায় এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই পুলিশকে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। আবারও জানিয়ে রাখি, ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে পূর্ব মেদিনীপুরের এগরা। সূত্রের খবর, এগরার 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় খাদিকুল গ্রামে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। অভিযোগ, অবৈধভাবে বাজি প্রস্তুত হচ্ছিল ওই কারখানায়। সেই কারণেই বিপুল পরিমাণ মশলা মজুদ ছিল ওই কারখানায় এবং তার ফলে বিস্ফোরণের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পায় এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো গ্রাম এবং বাড়ির পাশে রাস্তা এবং পুকুরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহ। ঘটনায় এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে পুলিশকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। ভূপতিনগরে এই ঘটনাটি ঘটেছিল, তার পুনরাবৃত্তি হলো আবার এগরায় ভয়াবহ বিস্ফোরণ। গৌতম, সুবর্ণা, সেটা হচ্ছে যে ভূপতিনগরের পরেই এগরার এই যে ঘটনা ঘটেছে, যে বিস্ফোরণ ঘটেছে, এটা একটা অবৈধ বাজির কারখানা বলে জানা যাচ্ছে। সেটা হচ্ছে তোমার এই খাদিকুল গ্রাম, সেই গ্রামের মধ্যেই সেই বাজির কারখানা ছিল এবং যেটা জানা যাচ্ছে সেখানে অবৈধভাবে বাজির তৈরির কারখানা ছিল এবং সেই যখন বিস্ফোরণ হয় গোটা গ্রাম সেটা কেঁপে ওঠে। শুধু কেঁপেই ওঠে না, যে বাড়িটা ছিল সেই বাড়িটা সম্পূর্ণ বাড়িটা ভেঙে পড়ে, তছনছ হয়ে যায় বিস্ফোরণে এবং মৃতদেহ ছিটকে পড়ে সেই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পুকুরে বা জমিতে ছিটকে পড়ে। শুধু এটাই নয়, এখনো পর্যন্ত 3 জনের খবর পাওয়া যাচ্ছে, মৃত্যুর খবর, কিন্তু গ্রামবাসীরা বলছেন যে আরও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এবং এই ঘটনা নিয়ে, এই যে অবৈধ বাজির কারখানা চলছিল, এটা নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিল এবং তারা কিন্তু যখনই পুলিশ ঘটনাস্থলে আসে বিস্ফোরণের পর, তারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দেখানো শুধু নয়, তারা পুলিশকে ধাক্কাধাক্কি করে এবং পুলিশকে মারধরও করে, এমন অভিযোগ উঠেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন পুলিশকর্মী তারা আহত হয়েছেন, তাদেরকে মারধর করা হয়েছে রীতিমতো। এই যে এগরার এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক চাপানুতো শুরু হয়ে গিয়েছে। কেননা তুমি জানো যে এই ঘটনা একটা আইন শৃঙ্খলার অবনতির ঘটনা বলতে পারো। কেননা এগরায় যে বিস্ফোরণের ঘটনা বলছে যে বাজির কারখানা বলা হচ্ছে, কিন্তু যেটা বিরোধীরা অভিযোগ করছেন, যেমন ধরো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, তিনি যে পরিষ্কার বলেছেন যে তৃণমূলের বোমা তৈরির কারখানা ছিল ওটা, সেখান থেকে বোমা তৈরি করে বোমা সাপ্লাই দেওয়া হতো, সেটা বিস্ফোরণ হয়ে গেছে, পুলিশ সেটা সব জানতো, সেই জন্য পুলিশের উপর মানুষের ক্ষোভ। এই অভিযোগ করেছেন সরাসরি অধীর চৌধুরী। একদিকে, অপরদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি সরাসরি এই ঘটনার জন্য এনআইএ তদন্তের দাবি করেছেন এবং এই ঘটনার পুলিশ প্রশাসনকে ব্যর্থতা, সেটা চরম ব্যর্থতা, আইন শৃঙ্খলা যে চরম অবনতি এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে। যে বিষয়টি জানতে চাইবো যে এতদিন ধরে এই যে বোমা তৈরি হচ্ছিল অবৈধভাবে, প্রশাসনের তরফ থেকে কিভাবে এই বিষয়টি এড়িয়ে গেল? দেখো সুবর্ণা, তোমাকে আমি আবারও বলছি যে বাজি কারখানার নাম করে, অর্থাৎ তুমি জানো যে কিছু কিছু বাজি আছে যেগুলো আলো বাজি আর কি, শব্দবাজি নয়, সেই সমস্ত কারখানার মধ্যেই কিন্তু গোপনে কারখানার ভেতরে কিন্তু শব্দবাজি, নিষিদ্ধ শব্দবাজি, সেগুলো কিন্তু তৈরি করা হয়
এবং সেটা কিন্তু পুলিশের একেবারে যে নজরে ছিল না তা বলা যেতে পারে না, কারণ এই কারণেই যে এই যে এগরার যে খাদিকুল গ্রাম, সেই গ্রামের বাসিন্দারা কিন্তু বহুবার অভিযোগ জানিয়েছিলেন এই বাজি কারখানা নিয়ে, অবৈধ বাজি কারখানা নিয়ে, কিন্তু পুলিশ সেভাবে পদক্ষেপ নেয়নি। যার ফলে কিন্তু আজকে পুলিশ যখন ঘটনাস্থলে যায় পুলিশের উপর ক্ষোভে ফেটে পড়েন এবং তারই প্রতিক্রিয়া দেখা যায় যে পুলিশকে নিগৃহীত হতে হয় সাধারণ মানুষদের হাতে। এবং এই যে বাজি কারখানা শুধু গ্রামেগঞ্জে যে এগরার যে আমরা আগেও দেখেছি ভূপতিনগরে হয়েছে, তারপরে এগরায় হলো, এগরায় যে ঘটনাটা, সেই ঘটনা নিয়ে কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু জানো যে এই যে কারখানা, সেই কারখানা যে গ্রাম, সেই গ্রামের মধ্যে আরও বাসিন্দারা থাকে, অন্যান্য পরিবার থাকে, অন্যান্য গ্রামবাসীরা থাকেন, তারা সেই মাঝখানে সেই যেভাবে বিস্ফোরণ ঘটেছে যে গোটা বাড়িটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে এই বিস্ফোরণের ফলে খাদিকুল গ্রামে। এবং এই বিস্ফোরণের এতটাই তীব্রতা ছিল যে বিকট শব্দে আশপাশের গোটা এলাকা কেঁপে ওঠে। এবং এমন বিস্ফোরণ হয় যে বিস্ফোরণে যে মৃতদেহগুলো পাওয়া গেছে, 3টি মৃতদেহ কথা বলা হচ্ছে, সেগুলো ছিটকে পড়েছে অন্য কোনো জায়গাতে, সেই জায়গা থেকে দূরে পুকুরে বা ক্ষেতের মধ্যে ছিটকে পড়েছে, দেহ খণ্ডাংশ পাওয়া যাচ্ছে। এবং শুধু এটাই নয়, গ্রামবাসীরা বলছেন বহু আহত হয়েছেন, এর মধ্যে বেশ কয়েকজন কিন্তু আরও মানে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে কিন্তু দ্রুত পৌঁছে যান এগরা থানার পুলিশ, কিন্তু পুলিশকে দেখে ক্ষোভে ফেটে পড়েন। ক্ষোভের কারণ একটাই যে বারবার পুলিশকে তারা অভিযোগ জানিয়েছিলেন যে এখানে অবৈধ বাজির কারখানা হয়, বাজি তৈরি করা হয়, কিন্তু পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি, উদ্যোগ নেয়নি এই বাজি কারখানা বন্ধের ক্ষেত্রে। সেজন্য কিন্তু আজকে যখন বিস্ফোরণ ঘটলো, সেই বিস্ফোরণ ঘটার পরেই পুলিশকে কিন্তু সরাসরি আক্রমণ, মানে কি পুলিশকে নিগৃহীত হতে হয় সাধারণ মানুষদের হাতে। এবং এই ঘটনা নিয়ে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এই মুহূর্তে যেটা জানতে পারছি সুপর্ণা, যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে পুলিশের পদস্থ আধিকারিকরা এবং দমকল বাহিনী আগেই পৌঁছে গেছে। দমকল বাহিনী সেই যে আগুন বিস্ফোরণ হয়েছে সেই আগুন নেভাচ্ছেন এবং যে সমস্ত ফরেন্সিক দল তাদেরও পাঠানো হচ্ছে রাজ্য থেকে, কারণ বোমার অংশ সেগুলো কিন্তু পরীক্ষা করা হবে। তবে বারবার করে একটা কথাই বলছি, বিরোধীরা, বিশেষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি ইতিমধ্যে এই ঘটনা নিয়ে এনআইএ তদন্ত করেছেন। আর সুপর্ণা, তুমি জানোই যে বিস্ফোরণের ঘটনা ঘটলে সেখানটা কিন্তু স্বাভাবিকভাবেই এনআইএ তদন্ত করে। নিঃসন্দেহে বলাই যেতে পারে যে এই যে ঘটনা খাদিকুল গ্রামের, যে এগরার খাদিকুলের যে ঘটনা, এটা নিঃসন্দেহে পরবর্তীতে এনআইএ তদন্তেই আসবে। সুবর্ণা।